আমরা এই সরকারকে বার্তা দিতে চাই যে অতি দ্রুত সময়ের মধ্যে খুনি সংগঠনের শীর্ষ নেতৃত্বদেরকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে এবং বিভিন্ন জেলার যারা এই সংগঠন খুনি সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদক রয়েছে তারা এখনও প্রকাশ্যে রাস্তায় ঘোরাঘুরি করে তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এখনও পর্যন্ত গ্রেপ্তার করার জন্য যে তৎপরতা সেটি আমরা এখনও পর্যন্ত দৃশ্যমান কোনো কিছু দেখছি না। সার্বিক বিষয়ে আমরা আজকে সাধারণ শিক্ষার্থীদেরকে ঐক্যবদ্ধ করে সাধারণ শিক্ষার্থীরা সহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই খুনি সংগঠনের প্রত্যেকটি নেতাকর্মীকে বিচারের দাবিতে এবং জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে যারা সরাসরি এই গণঅভ্যুত্থানকে বাধাগ্রস্ত করেছে সেই সকল আওয়ামী লীগ দোষরদের বিচারের দাবিতে আজকে মার্চ ফর ডেমোক্রেসি অনুষ্ঠিত হচ্ছে। আরেকটা প্রশ্ন আপনার কাছে যে অভ্যুত্থানের 5 মাস পার হয়ে গেল এখনো অবধি শেখ পরিবারের কাউকে গ্রেপ্তার করা হয়নি, আপনাদের কি মনে হয় যে এই শেখ পরিবারের সদস্যরা এখনো কাদের ছত্রছায়ায় বাইরে আছে? আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার এখনো পর্যন্ত শেখ পরিবার তো অনেক উপরের বিষয়, সেই খুনি সংগঠন ছাত্রলীগের কোনো শীর্ষ নেতৃত্বকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। এই সরকারের মনোযোগ অন্যদিকে ধাবিত হচ্ছে, যেগুলো অপ্রাসঙ্গিক আলাপ আলোচনাতে সরকার চলে যাচ্ছে, কিন্তু যে মূল ফোকাস বিশেষ করে যারা গুলিবর্ষণ করেছে নির্বিচারে তাদেরকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। আপনি যেটি বলেছেন শেখ পরিবারের কোনো সন্ত্রাসী এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি, আমরা শুধু গণমাধ্যমে 2-4টি সংবাদ পরিবেশিত হতে দেখছি। সুতরাং সার্বিক সবার গ্রেপ্তার বিচারের দাবিতে আজকে ঐতিহাসিক মার্চ ফর জাস্টিস অনুষ্ঠিত হবে। এখানে সাধারণ শিক্ষার্থীরা ইতিমধ্যে চলে আসছে, আমরা আরেকটু পরে আমাদের মিছিল শুরু করবে এবং এটি শান্তিপূর্ণ একটি মিছিল হবে। আপনাদের সবাইকে সহযোগিতা করার জন্য আমরা অনুরোধ করছি। ঠিক আছে ভাই, ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে আছি রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ছাত্র দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন তিনি কিন্তু দলের যে নেতাকর্মী রয়েছে তাদেরকে নিয়ে কিন্তু এক পর্যায়ে যে তারা কিন্তু মিছিল নিয়ে এই যে রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন এর ভিতরে কিন্তু তারা ঢুকেছে এবং এখান থেকে কিছুক্ষণের মধ্যে মার্চ ফর জাস্টিস তারা পালন করবেন এবং এখান থেকে শাহবাগ হয়ে টিএসসি হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এই মার্চ ফর জাস্টিস শেষ করবে, এমনটি কিন্তু ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির জানিয়েছেন। আমরা যদি একটু দেখাই আপনাদেরকে, বিভিন্ন জায়গা থেকে কিন্তু আসলে ছাত্র দলের যে নেতাকর্মী রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে এখানে আসা শুরু করেছেন, সেটি কিন্তু দর্শক এই লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি এখানে ছাত্র দলের সর্বস্তরের নেতাকর্মীরা কিন্তু এখানে বিভিন্ন নামে স্লোগান দিচ্ছে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে, বিশেষ করে ছাত্রলীগের বিরুদ্ধে কিন্তু এই ছাত্র দলের নেতাকর্মীরা স্লোগান দিচ্ছে। কিছুক্ষণের মধ্যে মার্চ ফর জাস্টিস কিন্তু তারা পালন করবে এবং এখান থেকে তারা শাহবাগ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে কিন্তু এই মিছিলটি শেষ হবে, এমনটি কিন্তু জানিয়েছেন ঢাকা ছাত্র দলের যে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, তিনি এমনটি জানিয়েছেন।